ঢাকের উপর পড়ল কাঠি, পুজো হোক জমজমাটি। আজ মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে। নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে ত্রিনয়নী সাজ সম্মান 2025 প্রতি বছরের নেই এবছরও আমরা আয়োজন করেছি ত্রিনয়নী সাজ সম্মান 2025। এই ত্রিনয়নী সাজ সম্মান 2025 আমাদের কিন্তু এবছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার মধ্যে কিন্তু একটি বড় শারদ সম্মান কিন্তু এই ত্রিনয়নী শারদ সম্মান 2025, যা কিন্তু আমরা ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর প্রতিটি পুজো কমিটিকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমরা এই উদ্যোগ নিয়ে থাকি। সেই মতো কিন্তু আমরা ষষ্ঠীতে সকাল থেকেই বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায়। এই শুভ সন্ধ্যার শুভক্ষণে কিন্তু আমরা এসে পৌঁছেছি হাঁসগড়িয়া রামকৃষ্ণ ক্লাবে, এবং ইতিমধ্যেই কিন্তু আমার পাশে আমি পেয়ে গিয়েছি হাঁসগড়িয়া রামকৃষ্ণ ক্লাব কমিটির সদস্যদের। আমি ওনাদের কাছ থেকে পুজো বিষয়ে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার দাদা, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আপনাদের সবাইকে এবং আপনাকেও। আপনার নাম? আমার নাম উত্তম বেরা। আপনাদের এবছরে পুজোর ভাবনা কি রয়েছে? আমি প্রথমে জানাই আমাদের হাঁসগড়িয়া রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিউজ বাংলাকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমাদের এবারের পুজোর থিম করেছি মেলবন্ধন। আমাদের মেলবন্ধন করার উদ্দেশ্য এটাই, ধর্ম যে যার হতে পারে কিন্তু রক্ত আমাদের এক। তাই আমরা যখন অসুস্থ হই কিংবা আমাদের রক্ত যখন লাগে তখন কিন্তু আমরা ধর্ম দেখি না, তখন আমাদের রক্তের প্রয়োজনে আমরা ধর্ম না দেখে আমাদের সেই রক্তটাকে মানুষ হিসাবে দেখি, যে মানুষ সব থেকেই বড়। এটাই আমাদের এই থিমের মূল উদ্দেশ্য। হঠাৎ করে এই ধরনের ভাবনা চিন্তা হঠাৎ করে কেন নিলেন? হঠাৎ করে এসেছি এই কারণে, আমরা এই মুহূর্তে দেখেছি যে চারিদিকে যেন ধর্ম নিয়ে একটা যুদ্ধ ভাব। আমরা এই ধর্ম নিয়ে যুদ্ধকে এড়ানোর জন্য এই থিমের মাধ্যমে সকল দর্শনার্থীদের তুলে ধরতে চাইছি যে ধর্ম নিয়ে যুদ্ধ নয়, শান্তি একমাত্র পথ, শান্তির দ্বারাই সব কিছু সম্ভব। এবছর আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের এবছর পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। পুজোকে ঘিরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমরা মূলত এই একদিন আগে ব্লাড ক্যাম্প, সঙ্গে ইসিজি, সুগার, ফুসফুস, চক্ষু পরীক্ষা থেকে শুরু করে বিনা ব্যয়ে আল্ট্রাসাউন্ড করেছি। এটা করার উদ্দেশ্য এটাই যে যাদের সুস্থ হয়ে মানুষ এই কয়েকটা দিন আমাদের পুজো মণ্ডপে আসে এবং আনন্দ উপভোগ করি, আমরা সকলে মিলে আনন্দ করতে থাকি। সেই সঙ্গে প্রত্যেক দিন, আজ মহাপঞ্চমী, আগামী কালকে মহাপঞ্চমী ছিল, আজকে মহাষষ্ঠী। পঞ্চমীতে আমার শুভ উদ্বোধন করেছি, আর আজকে মহাষষ্ঠী আছে যাত্রা অনুষ্ঠান। আগামী কালকে আছে আমাদের সপ্তমীতে আছে কীর্তন, গোপাল কৃষ্ণ পাল। মহা অষ্টমীতে ইউটিউব দ্বারা বেতার শিল্পী দ্বারা বিচিত্রা অনুষ্ঠান। মহানবমী রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, সায়ন্তিকা নাইট। মহা দশমীতেও রেখেছি একটা ডিজে প্রোগ্রাম। এই সমগ্র অনুষ্ঠানটি রেখেছি এটাই উদ্দেশ্য যে সব ধরনের মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে। ধন্যবাদ জানাই দাদাকে, এবং আপনাদের সঙ্গে কিন্তু উনি শেয়ার করলেন পুজো বিষয়ে কিছু কথা, এবং পুজোকে ঘিরে এই কয়েকদিন ব্যাপী কী কর্মসূচি বা কী অনুষ্ঠান থাকছে তাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলো। সারা বছর যেনারা আমাদের সহযোগিতায় থাকেন, প্রতিটি ক্ষণের শুভক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি কিন্তু এখন তমলুকেও, কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি এবং আরপি জুয়েলার্স নিমতৌড়ি এবং টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে, কো প্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি, শিবশক্তি ফিড সেন্টার, গজিনা পেটোয়া মোড় এবং এবিপি প্লাইউড। আমাদের যিনি বিচারক রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে বলবো আর হাঁসগড়িয়া রামকৃষ্ণ ক্লাবের হাতে শংসাপত্র এবং স্মারকটি তুলে ধরার জন্য।